আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে এই ভিডিওতে দেখাবো যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন লক হয়ে যায় কিন্তু আপনার পিন জানা আছে, তাহলে আপনি কিভাবে আগের পিন দিয়ে আপনার বিকাশ অ্যাপে ঢুকবেন বা কিভাবে আপনার বিকাশ পিন আনলক করবেন। সো এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন হচ্ছে 25800। এটা হচ্ছে আমার বিকাশ অ্যাপের পিন, বাট আমি যদি এই পিন দিই তাহলে দেখতে পাচ্ছেন আমি পরপর 3বার পিন দেওয়ার কারণে আমার বিকাশ অ্যাপটি লক হয়ে গেছে। এখন আমাকে এটা রিসেট করতে হবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই পিনটা রিসেট করার জন্য আমি কোনো কাস্টমার কেয়ারে কল দেবো না বা আমাকে কোনো আইডি কার্ড কোনো কিছু লাগবে না। জাস্ট আমি 1 মিনিটের মধ্যে আমার এই পিনটা আনলক করে ফেলতে পারবো এবং আমার যে পিন ছিল 25800 এই পিন দিয়ে আমি আমার বিকাশ অ্যাপে আবার লগ ইন করতে পারবো। তো এই জন্য প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। সো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম কি সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিওতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে কিনা বা এই ভিডিওটি দেখে আপনি আপনার বিকাশ পিনটি আনলক করতে পারছেন কিনা সেটা আপনি আমাকে জানাবেন কমেন্ট করে। সো এখানে আপনারা বিকাশ লাইভ সেট লিখে সার্চ করবেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে বিকাশ লাইভ সেট করার অপশনটি দিয়ে দিব। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, লাইভ সেট নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন, ইংলিশ অপশনটা সিলেক্ট করবেন, দেন কাস্টমার সার্ভিস অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। দেন আপনি আপনার যে নাম আছে সেটা দিয়ে দেবেন, অথবা যে কোনো একটা নাম দিবেন। নাম দেওয়ার পর তারপর হচ্ছে আপনি যেই বিকাশ পিনটি আনলক করতে যাচ্ছেন সেই বিকাশ পিনটি আপনি এখানে দিয়ে দিবেন, সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় গ্রাহক, আমাদের সকল প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। বিকাশ থেকে কতক্ষণ পরে রিপ্লাই দেওয়া হয়েছে। এখানে আমি লিখছি হচ্ছে আমার বিকাশ পিন মনে আছে, আমি আপনাদের মাধ্যমে আমার বিকাশ পিনটি আনলক করতে যাচ্ছি। তো আপনি হচ্ছে এটা লিখবেন, আমার বিকাশ পিনটি মনে আছে, আমি আনলক করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে। এটা লিখে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করার পর একটু অপেক্ষা করবেন। তো এখন হচ্ছে আমাকে বিকাশ নাম্বারটা দেওয়ার জন্য বলছে। আমি বিকাশ নাম্বারটা দেওয়ার পর আমার নাম্বারে একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার আসবে, যে নাম্বারটা আমাকে 2 মিনিটের মধ্যে এখানে দিতে হবে। তো নাম্বারটি দেখতে পাচ্ছেন 940 758। এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি 940 758। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। সো অ্যান্ড দেখতে পাচ্ছেন ইউর বিকাশ আমি দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটা মেসেজ আসছে, ইউর বিকাশ পিন আনলক সাকসেসফুলি। এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ পিনটা কিন্তু সাকসেসফুলিভাবে আনলক হয়ে গেছে। এখন আমি যদি বিকাশ অ্যাপে আসার পর আমার যে পিন ছিল 25800, এটা দিয়ে আমি যদি ট্রাই করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাথে সাথে বিকাশ অ্যাপে ঢুকে গেছে। তো এভাবে খুব সহজে আপনারা বিকাশ পিনটি আনলক করে নিতে পারবেন।